ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। এখন বাজে পাক্কা 11:30। আমি আর সোমনাথ যাচ্ছি ডক্টর দেখাতে, মানে সোমনাথ আমাকে নিয়ে যাচ্ছে ডক্টর দেখাতে। আর আমরা গলি গলি খুঁজে খুঁজে, মানে এত জ্যাম হয় এইখানটায়, এই টাইমটায় গলি গলি খুঁজে আমরা এখন বেরোচ্ছি। ছাতু খেয়েছি সকালবেলা, ঘুম থেকে উঠে আমাদের দুজনের টিফিনে ছাতু। আর এখন যাচ্ছি, যাই ডাক্তার কি বলে। আমি তো ডাক্তারখানায় গেলেই শরীর যদি ভালোও থাকে আমার খারাপ হয়ে যায়। সময় ডাক্তার কি তোকে কোনো বেল দিয়ে মারবে, তো শরীর খারাপ হয়ে যায়। আগের বারে গেছিলাম, আমি যে বললাম ডাক্তার দেখাইনি, তার কারণ হচ্ছে কি আমাকে মিথ্যা কথা বলেছি যে ডাক্তার দেখবে না, অনেক ভিড়। কিন্তু ওরা মিথ্যা কথা বলেছি কারণ আমি আগের বারে ডাক্তারের কাগজ না নিয়ে এসে আমি আধার কার্ড, ভোটার কার্ড, জেরক্স এইসব নিয়ে চলে এসেছিলাম ভুলেই। তো এখন যাব। আর কাল বাদে পরশু আমাদের পিএবি শ্যুট আছে, তার জন্য যদি সোমনাথ চুলদারি কাটে তো ভালো, তাহলে অন্যদিন কাটবে জানি না। যাবো। আর মা রেগে আছে আমার ওপরে, মায়ের কাছে যাব, আমার শাশুড়ির কাছে যাব। মানে এখন ঘুরবো, ডাক্তার দেখানোর পরে একটু ঘুরবো, ব্যাস, আর কিছুই না। এইদিক আর ওইদিক। এই মহাবীরতলায় আমরা সব সময় সিগন্যালে থাকি, সব সময়, কোনো দিন সিগন্যাল ছাড়া আমরা যেতেই পারি না। একে তো ওখানটা জ্যাম ছিল, তার মধ্যে এখানে পুরোটা সিগন্যাল পাবো, পুরো রাস্তায় যেতে যেতে। এখানটা তো পেলামই, এবার পুরো রাস্তায় সিগন্যাল পেতে পেতে যাবো। দেশপ্রিয় পার্কের ওখানটায় বলো, তারপরে ওটা কী বলে রাসবিহারি, ওখানটায় চারিদিকে আমি যাচ্ছি ডাক্তার দেখাতে। 2 টাকা কিনতে নিয়ে 2 টাকা লাগে, তখন আমি কী করবো। আর হচ্ছে কি আগেরবারে এসেছিলাম বলেছি, আমি অনেকজনের থেকে মিথ্যা কথা বলেছি, পালিয়ে গেছি। তো এখন যাই, এখন আমি সব পেপার এনেছি। চ দাদি গাড়ি আসছে, তারপর ডাক্তার কি বলে দেখি। আমি শুধু রোজ ভাবি প্রতি মাস যখন আসি ডাক্তারটা আমার ওজনটা কত হতে চলেছে, ওজনটা কত হতে চলেছে। এইবারে দেখাবো আমার ওজনের একটা, এই যে লিস্টটা খাতাটা আমি দেখাবো, ঘরে যাই। আর কালকে আমার না রাত্রেবেলা পেটটা খুব নড়ছিল, অনেক বেশি মুভমেন্ট করছিল। তা আমি একটু ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, তোমার সঙ্গে শেয়ার করবো। তো আমি ঘরে গিয়ে বলছি ডাক্তার কী বলবো না বললো, রিপোর্ট কী বলবো সব ঘরে গিয়ে বলবো আমি। কারণ এখন বৃষ্টি করছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে, প্রচন্ড বৃষ্টি। আমি তো এক জায়গায় বেরাতে গেট থেকে একটুখানি বাইরে বেরিয়েছি, একটুখানি গিয়ে ফেঁসে গেছে। প্লাস্টিক কাটানো ছিল, এরকম ভাবে নিচু হয়েছিলাম, কিছু হতে পারছি না। ঠান্ডা আছে, ঠান্ডা দেখলে হবে। हाँ तुझे हमें फ़ोन করেছিল, बोलो मेरा सासू माँ चिकन बना के रखे, तुम कब आओगे लेते आना। ও বাপ রে বাপ, এখন বাজে 2:30, কাঁচা চিকেন নিয়ে গিয়ে ঘরে বানাবে, তারপর আমরা খাবো। যা খুশি কর। তো সোমনাথকে এখন জামাইবাবু প্রেসার মাপছে। अरे आओ ना, नहीं कुछ होगा तो बोल रहे, तो पानी तो कीजिए ना देना। पानी देंगे, पानी लगता है, ऐसे अल्कोहल लगता है, अब अल्कोहल नहीं तो थोड़ा सा गीला कर लेंगे ना। तुम जाओ पहले एक बोतल दारू लेके आओ, उसके बाद करते हैं। इसको से खाली हाथ दो ना। दे बाबा वीडियो हम कहाँ से बना। बोलो दारू दारू यहाँ पे रखो ना। अरे रुको ना यार, हमको डर लगता है सुई से। अरे सुई नहीं जाएगा, नहीं जाएगा। अरे कसम से कुछ नहीं होगा, बता रहे। अरे ওই হাত দিয়ে খাবে, খেতে পারবে না, এই হাত দিয়ে মোটা দি। नहीं दर्द करता है, কিছু হবে না। अरे नहीं, हमको डर लगता है, सही बोल। कसम से चोट नहीं लगेगा, अगर लगा तो तुम जो बोलो सुनो। अभी तुम हेडफोन देंगे ना लगना बोल पे लेके चलेंगे जरा ना, वो तो हम समझ में आ जाए, हमको पता है ना बोल रहे नहीं कुछ हो रहा। मत करो। अरे गजब कर रहा है यार ये। अरे लगता है तुमको, क्या नहीं लगता है? लगेगा, नहीं लगेगा, बोले नहीं लगेगा। एक बोतल दारू पिला दो फिर कर देना। नहीं ना वो तो हाँ लगता है, वो बोला हाँ लगता है। नहीं लगेगा, दो बार ও তো ইনজেকশন নিয়ে নেশা করে, ও তো লাগবেই না। करते हो बोले नहीं लगेगा। जब तुम ऐसे करेगा घिसड़ा आ जाएगा, बोल रहे कल वो না जाएगा। ও কিন্তু ভাই একবার এরকম করেছে, ওর লম্বা কেটে গেছে। ও জামাই তুই দিদিকে কত অনেক কথা বলছি। रुक जाओ, घूम जाते हैं, हम घूम जाते हैं, अरे अरे हाथ चल, नहीं लगेगा, बोले तुम घूमने से कोई फायदा भी नहीं, हम नहीं घूम लगेगा। जाते हैं, ठीक है। देखो कुछ नहीं लगेगा। এই আমার বড় সাহস হয়েছে। बोल रहे नहीं लगेगा, नहीं लगेगा, हो गया, अच्छे से करने भी नहीं दिया। এ বাবা এক্ষুনি তো বললি কিছু হয়নি। আরে ভয় লাগে না একটা, ওই তো রক্ত বেরিয়েছে। না কিছু মনে হয়নি। দাঁড়া দাঁড়া দাঁড়া,
এইটা করেছিল আমাদের ওই অর্চনা বসুর কাছে করেছিল একবার এই পেনটা দিয়ে। भाई 62 कहाँ है 62 इसका तो बहुत कम कम है। है यार इसका ठीक है छोड़ दो बाबा काम है काम छोड़ दो बाबा। बहुत कम है 62 मेरा है क्या खाने से बढ़ेगा दोनों का? 104 তো আমি যাওয়ার সময় বলেছিলাম যে আমি ওই আমার ওয়েটটা কীভাবে কতদিনে কতটা করে বেড়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কত মাসে কতটা। তো এখানে তোকে আমার মনে ভালোভাবে ক্লোজ করে দেখাতে, তুই ওরকম করে দূর থেকে দেখেছিস কিচ্ছু বোঝা যায়নি। প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস সব এরকমভাবে ওয়েট বেড়েছে আমার। তো এখন লাস্টে আজকে এইটা হয়েছে, বুঝলি? बता रहा है इधर बारिश बहुत तेज आया है আর 1-1.5 घंटा से बारिश हो रहा है আর ডক্টর আজকে কিছু বলেনি, কারণ আজকে প্রচণ্ড ভিড় ছিল। মায়েরা বাদ করো, মায়েরা বাদ করো। আজকে প্রচণ্ড ভিড় ছিল, তো ডক্টর ওরকম করে যা করে দেখেছে, দেখে ছেড়ে দিয়েছে। আর বললাম প্রেশার কেমন আছে, বললো ঠিক আছে। এখন প্রেশার যখন লো ছিল, এখন আর ওরকম নেই, প্রেশারটা ঠিক আছে। কারণ আমি তোকে নুন চিনি লেবু দিয়ে জল করে দিতাম ওই জন্য কন্টিনিউ। প্রেশার এখানে লিখে দিয়েছে, এখন ঠিক আছে। 106 থেকে তোমরা দেখো না 123-এ তুলে নিয়ে এসেছে, ঠিক আছে। আর ডেলিভারি ডেট পেট যেরকম আগে ছিল ওরকমই আছে, কিন্তু সবাই দেখো ডক্টর বলেছে অসুবিধা হলে আসতে। 9 মাস থেকে প্রতি সপ্তাহে বলে আসতে, 9 মাসের পর থেকে যে প্রতি সপ্তাহে চেক আপ করাবে। কিন্তু এবারে এত ভিড় ছিল, ডাক্তার ভালোভাবে কথাও বলতে পারে, কিন্তু বলেনি সপ্তাহে সপ্তাহে দেখানোর জন্য। তো আমি সবাইকে বললাম তো আগের সপ্তাহ ছিল না, পরের সপ্তাহে আমি আমার ডাক্তার দেখাতে যাবো, কারণ এই 9 মাসে পড়লেই সবাই সপ্তাহে চেক আপটা শুরু হয়। তো এত ভিড় ছিল, ডাক্তার কথা বলার সময় পাইনি। দেখলো হার্টবিট সাজানো যখন যখন হয়ে গেছে, যখন এরকমভাবে তো হয়ে গেছে, বেরিয়ে চলে এসেছি। ডেলিভারি ডেট ভাবলাম আমি চেঞ্জ করবে, কিন্তু চেঞ্জ করেনি, ওই একই আছে ডেলিভারি ডেট। আর আসার পর থেকে জামাইবাবু যে পরিমাণে আমার সঙ্গে দৌড়াদৌড়ি করেছে, না আবার ভুল লিখে আমি পরে বলছি, ঠিক আছে। তো মামা এখন নাম লেখা প্র্যাকটিস করছে, ওর নিজের নামটা লেখা শিখছে। আর হ্যাঁ, জামাইবাবু একটা ব্লাড প্রেশারের একটা মেশিন কিনেছে, সেটা নিয়ে সবার পেছনে রক্ত ফোটানোর জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আমি বলছি আমি করেছি, করে তাও আমাকে করবে, তো সোমনাথকে জোর করে করিয়েছে। আর একজন কমেন্টস করেছে, আমি বলেছিলাম বেবি মুভমেন্টের কথা। তো একজন বলছে তুমি যখন প্রথম মা হয়েছে, তোমার বেবি মুভমেন্ট তুমি মজা পাচ্ছ। মা প্রথমবার হোক, দ্বিতীয়বার হোক, 100 বারের মাথায় গিয়ে মা হোক, যতবারই মা হবে, এই বেবি মুভমেন্ট সবারই মজা লাগে। আর যে বলেছে সে একটা মেয়েই বলেছে, বলে মেয়েরা মেয়েদের শত্রু হয়, সে আদেও হয়তো মা নয় বা মা হতে পারবে না, ওই জন্য হিংসাতে বলেছে আমাকে। কারণ মা আমি দ্বিতীয়বার কেন, তৃতীয়বার চতুর্থবার হলেও আমার বেবি মুভমেন্টে আমি মজা পাবো, খুশি হব। হয়তো তুমি নাও পেতে পারো, কারণ তুমি হয়তো হতে পারবে না বলে তুমি আমাকে হিংসা করে কমেন্টটা করেছো। কোনো ব্যাটা ছেলে মানুষ করেনি এটা, ও মেয়ে ছেলে মানুষ, ওই জন্য বলছি মেয়েরাই মেয়েদের শত্রু যেটা বলে, ঠিকই। যাই হোক, এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে। সবাই ঘুমাচ্ছে, ঠিক আছে, ঘুম থেকে ডেকে 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 কেউ উঠছে না, তো কী করবো কী করবো, আমি নতুন একটা কিছু ভেবেছি, ঠিক আছে, এটা হবে না, এটাই ভেবেছি, নতুন একটা কিছু ভেবেছি কীভাবে ঘুম থেকে তুলবো। ওঠ, 12টা বাজে, তাও সব মনের মতো ঘুমিয়ে যাচ্ছে, ঘুম শেষ হচ্ছে না। পিউ একটু কোনো ঘুমছি নেই, মায়েরা বেটা